আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কে আমার জন্য দোয়া করেছেন আমি জানি না, তবে আল্লাহর রহমতে আমি এখন একদমই সুস্থ। গলা ব্যথা কাশি কোনোটাই নেই। তো আমি আসলে অনেক দিন যাবতই বাংলাটা পড়ছিলাম। বাংলা অনেক কিছু পড়ার পরেও দেখা যায় কিছু কিছু রয়েই যায়। তো অল্প কিছু হয়তো রয়ে গেছে, কিন্তু বাংলাটা এখন আর পড়তে একদমই ভালো লাগছে না। বাংলার পর সাধারণ জ্ঞানটা শুরু করেছিলাম, কিন্তু সাধারণ জ্ঞানের আপডেটেড বইটা এখন আমার হাতে আসেনি। এই জন্য সাধারণ জ্ঞানটা আপাতত অফ রেখে আবার ইংলিশ শুরু করলাম। ইংরেজিটা আসলে আমি ঈদের পর থেকে শুরু করতে চেয়েছিলাম, কারণ জানি ঈদের মধ্যে একটু গ্যাপ হবে পড়াশোনার। তারপরে আসলে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম যে না, অন্যগুলো এখন আর পড়তে ভালো লাগছে না। মনটা ইংলিশের জন্য আর কি ছটফট করছে। ঈদের পর হয়তো অনেকগুলো জবের পরীক্ষা হবে, তো অনেক দিন যাবত পড়া হয় না, রিভিশন হয় না, এই জন্য ইংলিশটা শুরু করে দিলাম। ইংলিশের জন্য আসলে আমার কাছে অনেকগুলা বই আছে, আমি শুরুতেই বইগুলো দেখিয়েছি। জর্জ অ্যাডভান্স, মিরাকেল, তারপরে জয়কলি, এই ধরনের অনেকগুলা বই আছে। তো সেই বইগুলো থেকেই আমি পড়বো। আর এটা হচ্ছে সাইফোর্সের ভোকাবুলারির জন্য। এখান থেকে আমি কিছু কিছু পড়েছিলাম, তো যেটা হয় ভুলে গেছি। তো এখন আবার নতুন করে পড়তে হবে। আর এখানে আমি দেখাচ্ছিলাম একটা খাতা। এখানে আমি লিখে রাখি বা লেখা আছে যে কোন বইটা থেকে কোন টপিকসগুলো পড়ব বা কোনটা থেকে কোনটা পড়লে ভালো হবে। তো এটা দেখে আমি প্রায় সময় পড়ি। আমি বাংলার ক্ষেত্রেও সেম কাজ করেছি, একটা ভিডিওতে বলেছিলাম। আপনারাও চাইলে এরকম করতে পারেন, বিশেষ করে যারা কিনা আমার মতো 4-5টা বই ফলো করে পড়েন। তো দেখা যায় যে আমরা ভুলে যেতে পারি, এই জন্য একটা খাতাতে লিখে রাখলে ভালো হয়। সো এটা আমি আগেও বিস্তারিত আলোচনা করেছি, এখন আর এই প্রসঙ্গে যাব না। এখানে আমি 2টা বই দেখাচ্ছিলাম, একটা প্রফেসর আর একটা জর্জ। আমি অনেকগুলো টপিকস এগুলার থেকে পড়েছি, তারপর এর বাইরে থেকেও পড়েছি। আসলে আমার কাছে মনে হয় যে একটা বই থেকে যে সবগুলো টপিকস পড়তে হবে এরকম কোনো মানে নেই। 2-3টা বই মিলিয়ে মিলিয়ে পড়লে ভালো হয়। দেখা যায় যে অনেক প্রশ্ন কম বেশি থাকে। তো আমি ম্যাক্সিমামগুলা এই বইগুলো থেকেই পড়েছি। তারপর এই যে একটা বই ইংলিশ ফর কম্পিটিটিভ, এখান থেকেও কিছু টপিকস পড়িয়েছি। তারপর আমার নোটস খাতা তো রয়েছেই, ওইখান থেকেও আমি কিছু পড়বো। এই যে কনফিডেন্সের শিটস, এখান থেকে আমি খুব বেশি কিছু পড়ি নাই, মানে আগে পড়িই নাই, আমার কাছে জাস্ট ছিল, আমি কালেক্ট করে রেখেছিলাম। তো এখান থেকে খুব বেশি ওরকম ভালো আমার লাগেনি, মানে একটু শর্ট করে দেওয়া। আমার কাছে আগে থেকেই মানে আমার নোটস খাতাগুলো আমার এর চাইতে ভালো লেগেছে। তো দেখব আর কি এটাতে আর কি প্রিভিয়াস কোশ্চেনগুলো দেওয়া থাকে, মানে টপিক্সটা শুরু করার আগে ওই টপিক্স অনুযায়ী প্রিভিয়াস কোশ্চেনগুলো দেওয়া থাকে। কিন্তু যেহেতু এটা পুরাতন, তো এখানে 36 BCS থেকে প্রশ্নগুলো শুরু হয়েছে। আমি আসলে এখনও কোনো কোচিংয়ে ভর্তি হইনি। এর আগেও কোনো এক ভিডিওতে হয়তো বলেছি যে সবগুলো সাবজেক্ট একটু একটু করে পড়া হয়ে গেলে তারপর ইনশাল্লাহ কোনো একটা কোচিংয়ে ভর্তি হব, কারণ কোচিংগুলোতে নাকি অনেক বেশি প্রতিযোগিতা থাকে। তো তার সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমার তো নিজের একটু কিছু থাকতে হবে, এই জন্য এখনও ভর্তি হইনি। তো ইনশাল্লাহ সামনে ভর্তি হব, তখন হয়তো নতুন নতুন শিটসগুলো আমার কাছে থাকবে, তখন ওগুলা থেকে পড়তে পারবো। তো চলুন এখন আমি পড়াটা শুরু করি। এখানে আমি খুঁজছিলাম যে আমার টেন্সটা কোথা থেকে পড়েছি। তো টেন্সটা আমি পড়েছি এ সিম্পল ইংলিশ বুক থেকে। তো সেখান থেকেই এখন আগে একটু পড়বো, তারপর নোটস খাতা থেকে পড়বো। নোটস খাতা থেকে পড়ার পরে হয়তো অন্যগুলা থেকে একটু প্র্যাকটিস করব। বিশেষ করে জর্জ থেকে আমার প্র্যাকটিস করতে অনেক ভালো লাগে, কারণ এখানে অনেকগুলা প্রশ্ন দেওয়া থাকে, BCS প্রাইমারি সবগুলো প্রশ্ন দেওয়া থাকে, এর জন্য এখান থেকে প্র্যাকটিস করতে ভালো লাগে। তো চলুন পড়াশোনা শুরু করি। এখানে আমি কনফিডেন্সের শিটসটা একটু দেখছিলাম। তো এখানে আগেই বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেয়া থাকে, বা যারা কোচিং করছেন তারা তো জানেনই। প্রথমে কিছু কোশ্চেন্স দেওয়া থাকে, তারপর টপিক্সটা শুরু হয়। তো সেই কোশ্চেন্সগুলো একটু দেখছিলাম, কারণ কোশ্চেন দেখলে আসলে বোঝা যায় কী ধরনের প্রশ্ন হয়। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে তারপর আমি টপিক্সটা একটু পড়লাম। তো এখানে দেখলাম যে
খুবই অল্প আলোচনার মধ্যে বিষয়টা সুন্দরভাবে বোঝানো আছে, কিন্তু তারপর আমার মনে হলো যে না, বই থেকে যেহেতু আমি পড়েছি তাহলে বই থেকেও পড়ি। এরপর হচ্ছে আমি আমার বইটা থেকে একটু পড়লাম, এরপর নোটস খাতা থেকেও দেখব, তারপর আসলে সবগুলো বই থেকে টুকটাক করে প্র্যাকটিস করতে থাকবো। এভাবে আসলে আমি এক একটা টপিক শেষ করি, এজন্য মনে হয় আর কি আমার অনেক বেশি টাইম লাগে। কিন্তু আমার আসলে একটা টপিকস পড়ার সময় মনে হয় যে এটা পুরোটা শেষ করতে না পারলে আমার ভালো লাগে না, হয়তো কিছু না কিছু বাদ থেকে যায়, কিন্তু আমি চেষ্টা করি ভালোভাবে শেষ করার। এইখানে হচ্ছে আবার অনেকে দ্বিমত পোষণ করেন, অনেকেই বলেন যে একটা বিষয়ে একদম ভালোভাবে না পড়ে পুরো সিলেবাসটাকে আগে দেখতে, কারণ পুরো সিলেবাসটা একবার পড়া হয়ে গেলে তখন হচ্ছে নিজের মনের ভিতর একটু সাহস হয় যে না, আমি একবার পড়ে ফেলেছি। তো যার যেটা ভালো লাগে সে সেটাই ফলো করতে পারেন। আমি আসলে এভাবে পড়ে অভ্যস্ত। আমার একটা বিষয় অনেক ভালো করে না পড়লে দেখা যায় যে আমি ভুলে যাই, আর একবার ভালো করে পড়ে ফেললে তখন দেখা যায় যে অনেক দিন পর্যন্ত আমার এটা মনে থেকে যায়। এই জন্য আমি এভাবেই পড়াশোনা করি। তো যার যেটা ভালো লাগে সে সেভাবেই পড়াশোনা করবেন। আসলে পড়াশোনা করাটাই হচ্ছে মেন কথা। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।